প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের যে আমি কিছুক্ষণ আগে দেখালাম যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তারা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে। তো আমি ওখান থেকে চলে এসেছি, এখানে ইমার্জেন্সিতে রুগী আছে। তো এই রুগীর কি ওখানে কর্মরত ডাক্তারের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। রুগীর ওখানে অবস্থা কেমন? অবস্থা ওপেন ফ্র্যাকচার। আচ্ছা, তো যাই হোক, চিকিৎসা কি এখানে হবে না কোথায়? আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি, দেওয়ার পর ঢাকা হাসপাতালে আর কি, পঙ্গু হাসপাতালে রেফার। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রুগীর লোক কে আছে এখানে? আচ্ছা, কথা বলতেছে না, উনি তো অসুস্থ, ওনার সাথে কথা বলবো না। আপনার নামটা বলবেন একটু? মোহাম্মদ সোহাগ রানা, গ্রাম গ্রাম কুন্দই। এই যে অ্যাক্সিডেন্ট হইলে না, আপনি কেউ কি অ্যাক্সিডেন্ট করছে না নিজে নিজেই? অ্যাক্সিডেন্ট আমি নিজেই হয়েছি, বাচ্চা বাঁচাতে যায়। ইস, আল্লাহ তুমি মাফ আমার করো। গাড়ির আগের তর দিয়ে একটা বাচ্চা দৌড় মারছে, বাঁচাতে যায়, যার কারণে আমি অ্যাক্সিডেন্ট করেছি। হে আল্লাহ, তুমি এই অসহায় মানুষ, এই মুহূর্তে সে অনেক অসহায়। কারণ কি, একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে তার জীবন আজ মৃত্যুর সাথে লড়াই করছে। আশা করি হে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করবে, এবং আমরা সব সময় চেষ্টা করব যেন আমাদের জীবন ঝুঁকি রেখে অন্যকে আমরা রক্ষা করব। আমরা আজকে শিক্ষা পেলাম সে কি করেছে, তার জীবন বাজি রেখে একটা শিশুকে বাঁচিয়েছে। এখানে শিক্ষণীয় বিষয় আছে। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথমে আমি ওখানে এসেছি, এবং আমি ওখানে এসে জানার পরে জানতে পারলাম যে সে কিন্তু তারা মেডিকেলে ভর্তি হয়েছেন, এবং ইমার্জেন্সিতে এসে আমি এটা তথ্য নিলাম এবং আপনাদের জানানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যে কোনো মুহূর্তে, রাত দিন নাই, 24 ঘন্টা আপনারা আমাকে সহযোগিতা করবেন। যেমন একজন আমাকে বলেছিলেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কিন্তু গাড়ি পাইনি, দৌড়ে দৌড়ে এসে প্রতিবেদন করেছি। তো একটা কথাই আমি যাবার বেলা বলে যাই, আপনারা সবসময় আমাকে সহযোগিতা করবেন। যে কোনো বিষয়ে আপনাদের সহযোগিতা আমি করব। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।